দর্শক, আমাদের সহকর্মী আবু সাইদ অপু রয়েছে নির্বাচন কমিশনে। আমরা এখন যুক্ত হয়ে তার কাছ থেকে জেনে নেব সার্বিক খবর। অপু, সিএসসির সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের বৈঠকের বিষয়বস্তু কি ছিল আমাদের জানাবেন। এর সাথে আরো জানাবেন যে জাতীয় নির্বাচনে কেমন ধরনের সহযোগিতা, কোন ধরনের সহযোগিতা করতে চান সংস্থাটি, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। নাদিয়া, আপনি শুরুতেই যেমনটি বলছিলেন, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন, এই সার্বিক নির্বাচন আসলে প্রস্তুত করার আগে সংবিধান অনুযায়ী কিন্তু ভোটার তালিকা যে হালনাগাদের বিষয়টি, সেটি কিন্তু আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আসলে সেই ভোটার তালিকা কতটুকু পুঙ্খানুভাবে সূক্ষ্মভাবে যেন করা যায়, যাতে করে কোনো প্রশ্ন না থাকে, যাতে করে কোনো আপিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইউএনডিপি এভাবে সহযোগিতা করবে, সেটিও কিন্তু আশ্বস্ত করেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে টেকনিক্যাল সাপোর্টগুলো রয়েছে এবং যারা আসলে নির্বাচনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন এবং যে সফটওয়্যার ভিত্তিক যে কার্যক্রমগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করবেন। এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে ইউএনডিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের যে কান্ট্রি ডিরেক্টর রয়েছেন তিনি সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আজকে সকাল 11:30 তারা আসেন। এসে প্রথমেই যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সাথে তারা কথা বলেন। এরপর পরেই কিন্তু 320 নম্বর রুমে তারা একটি বৈঠক করেন এবং সেখানে 4 কমিশনার সহ সিনিয়র সচিবরা আসলে সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে তারা আলোচনা করেছেন এবং সেখানে আলোচনার পরে তারা আমাদের গণমাধ্যম কমিটির সাথে কথা বলেছেন এবং গণমাধ্যম সাথে কথা বলার সময় যে জাতিসংঘের যে আবাসিক সমন্বয়কারী যে গোয়েন লুইস, তিনি আসলে গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে তারা এই নির্বাচন কমিশনের সাথে সংযুক্ত হয়েছেন একটি কারণে, যাতে করে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায়। সেজন্য টেকনিক্যাল যে ধরনের সাপোর্টগুলো দরকার এবং যে ধরনের সফটওয়্যার দরকার এবং যে ধরনের মাঠ পর্যায়ে একটি নির্বাচন আসলে গ্রহণযোগ্য করতে গেলে কী ধরনের সহযোগিতা দরকার, সেটি কিন্তু আসলে আবাসিক এই যে প্রতিনিধি জাতিসংঘের গোয়েন লুইস, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এরপর কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, তিনি কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে এই নির্বাচনের বিষয়ে যেমন তাদের সাথে কথা হয়েছে, তেমনি আরেকটি বিষয় তিনি স্পষ্ট করেছেন যে নির্বাচনে যেন কোনো প্রশ্নবিদ্ধতার বিষয়টি না আসে, সেটি কিন্তু আসলে স্পষ্ট করেছেন। এবং তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার যে ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য, সেমনটি তিনি জানিয়েছেন। যার ফলশ্রুতিতে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে 1974 সালের পর যখন নির্বাচন কমিশন গঠিত হয়, এর পরপর কিন্তু কোনো সংস্থাই কিন্তু আসলে নির্বাচন কমিশনে এইভাবে কোনো তারা অফিস করেনি, যেটি ইউএনডিপি আসলে করতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউএনডিপি এখানে একটা অফিস করেছে। আমরা যদি একটু দেখাতে চাই, এই অফিস থেকেই কিন্তু এই আগামী নির্বাচনের সার্বিক কর্মযজ্ঞগুলো যেগুলো আছে সেগুলো আসলে পরিপালন করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, একটা চাকচিক্যতা পরিবেশের মধ্যে ইউএনডিপির যে কর্মকর্তারা রয়েছেন বাংলাদেশে, তারা দায়িত্বে রয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সার্বক্ষণিক এই জায়গা থেকে আসলে বিষয়গুলো মনিটরিং করবেন এবং আগামী 10 দিনের মধ্যে একটি প্রস্তাবনা তারা দেবেন ইউএনডিপির যারা সদস্যরা রয়েছেন এবং এই 10 দফা প্রস্তাবনার মধ্যে পরে তাদের সাথে আরেকটি বৈঠক হবে এবং এই বৈঠকের পরপরই আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনটি কীভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা যায়, সেই বিষয়টি তিনি জানিয়ে দিয়ে গেছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় নাদিয়া, আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি আসলে হতে যাচ্ছে, সেটি যেন 14, 18 এবং 24-এর মতো কোনো প্রশ্নবিদ্ধ না হয়, সেই বিষয়টি মাথায় রেখে এবং প্রধান উপদেষ্টার যে ঘোষিত সময়সীমা, সেই সময়সীমার মধ্যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, যাতে করে একটি মানুষ ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারে, তেমনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। তো আসলে নাদিয়া, নির্বাচন কমিশন সচিবালয় থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। তিনি জানাচ্ছিলেন সিএসসি এবং ইউএনডিপির প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে সবশেষ খবর।